স্টেশনে আপনি অবস্থান করতেছেন সেটা জানতে চাচ্ছি আর কি। আপনি ত্রিমোহিনী মিরপুর ভেড়ামারা লালন শাহ সেতু পার হয়ে পাবনা রাস্তায় যাই পড়বেন, আপনার বাস ভাড়াটা বাঁচি গেল। কি হলো, কি বলো বলো। না মানে তোমারে মিস ম্যাক্সি কি কইছে সেটাই তো আমারে ঠিকভাবে করলে না, আর ঠিকভাবে না করলে আমি কিভাবে স্টাডিটা ঠিক করতে পারবো? এ আল্লাহ রে, তুমি কি করছো? এই রাত্রিবেলা এত করে তোমারে বলার চেষ্টা করলাম, তুমি কি আমার কথাটা শুনিছো? তুমি তো নাকে তেল দিয়ে ঘুমাইতে গেলে। ঘুম আসলে ঘুমাতে হবে না? আচ্ছা ঘুমাইছি ঘুমাইছি, এখন তুমি কও একটু খোলাখুলি পরিষ্কার ভাবে সুন্দর ভাবে কও। কালকে সকালবেলা আমারে মিস ম্যাক্সি সাথে করে নিয়ে একটু সুন্দর নির্জন জায়গায় নিয়ে গেল। তারপর 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 সে বলল, বুঝতে পারলাম, ক্যাডার দিয়ে আমার অপহরণের সময় ফিল্মের নায়কের মতো এসে আমার উদ্ধার করার একটা নাটক সাজিয়েছিলেন, কিন্তু এটা কেন সাজিয়েছিলেন একটু বলবেন? সে আসলে হাসছে কি, মানে আমি পারবো না, আমার পক্ষে বলা সম্ভব না, আমি বলতে পারবো না, এটা কাপ্তান ভাই বলতে পারবে। কাপ্তান ভাই মানে মিস্টার বিজলি? সে আমাকে উদ্ধার করে নায়ক হতে চেয়েছিল? জি 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 জি, না না, সে হতে চায়নি, মানে তার প্ল্যানটা তার আর কি, বুদ্ধিটা তার, মানে নায়ক আমি হতে চেয়েছি। কেন নায়ক হতে চেয়েছিল? সেটা তো আসলে করতে পারবো না, সেটা যদি করতে পারতাম তাহলে পরে কি আর ফলস একটা অপহরণের নাটক সাজাতাম, সারাদিন দাঁড়ানগিরি করতাম। বিজু ভাই একটা কথা বলেছে, শুধু আজ রাতে না, সারা জীবন আমাকে এভাবে পাহারা দিয়ে রাখতে হবে। আপনি পারবেন আমাকে সারা জীবন পাহারা দিয়ে রাখতে? কি বলতেছেন আপনি? আপনি আমারে দারোয়ান হওয়ার জন্য অফার করতেছেন, পাহারাদার হওয়ার জন্য অফার করতেছেন? পাগল কোথাকার। মিস ম্যাক্সি প্লিজ প্লিজ দাঁড়ান প্লিজ। আমি কি জন্য সারা জীবনের পাহারাদার হব? এ কি ধরনের চতুর্থ শ্রেণীর কর্মচারীর চাকরির অফার দিয়ে গেল আমাদের? আমি তারে কত করে চিৎকার করে করে ডাকলাম, ডাইকে আমি তারে বললাম যে এই যে মিস ম্যাক্সি একটু শুনেন, আপনি আমার কি জন্য চতুর্থ শ্রেণীর চাকরির অফার দিলেন আপনি বলে যান। সে শুনল না। আমি তারে ডাইকে ডাইকে বললাম, মিস ম্যাক্সি আপনি দাঁড়ান, দাঁড়ায় আপনি বলে যান আপনি কি জন্য আমার চতুর্থ শ্রেণীর চাকরির অফার দিলেন। সে দাঁড়ালো না। তিনি না দাঁড়ালিও আমি দাঁড়ালাম, দাঁড়ায় তোমারে স্যালুট করলাম দর্জি ভাই। দেখি কাপ্তান ভাই, আপনি আমার সিলেট দিচ্ছেন কি জন্য? হ্যাঁ, কারণ তুমি মিস ম্যাক্সির ভালোবাসার যুদ্ধে জয়ী হয়ে গেছে। আমতা যেগুলি কি বলতেছো কাপ্তান ভাই? হ্যাঁ, তোমার তো ব্রেন একটু কম আছে, তার মধ্যে বয়সের চাপে ব্রেনে চর পড়ে গেছে, এই জন্য বুঝতে পারতেছে না। শোনো, মিস ম্যাক্সি তোমারে সারা জীবনের জন্য তার পাহারাদার বানায় রাখতে চাচ্ছে। তার মানে এই না যে সত্যি সত্যি তোমারে পাহারাদারের চাকরি দিতে চায়। তাহলে তাহলে আবার কি বুঝতে পারলে না? মিস ম্যাক্সি দ্য স্লিপিং গাউন তোমারে সারা জীবনের সঙ্গী বানাতে চায়, সারা জীবন তোমারে তার পাশাপাশি রাখতে চায়। সত্যি করছো তুমি? তাহলে আবার শোনো, তুমি এখনই যে মিস ম্যাক্সিরে জানায় দাও যে তুমি তার সারা জীবনের পাহারাদারতে রাজি আছো। দেরি করে না, এখনই। আচ্ছা আমি তোমার সাথে যাচ্ছি। তুমি সত্যি আমার কেমন জানি একটু লজ্জা লাগছে। এই সময় তুমি একটু লজ্জা লাগছে। তুমি যাও চলে যাও, তুমি যাও চলে যাও, ইচ্ছে তোমার যাবে যত দূরে, জীবন আমার বেঁধে নেব করুণ বেহাগ সুরে। মুরাদ,
তুই কি এই বাড়িতে মুরাদ? খদ্দ মোনা ভাইয়ের গলা মনে হচ্ছে। হ্যাঁ, খদ্দর মনে ভাই আমার খুঁজতে এসেছে কি জন্য? তোমরা তাহলে বসো, খদ্দর মনে ভাই কি কয় শুনে এসে বাকি অন্তরটুকু এসে শুনো মানে। এমনই এক গান শোনালো রে, কাঁদতে কাঁদতে আমার চোখে পানি শূন্যতা দেখা দিয়েছে। আসসালামু আলাইকুম সুলতান ভাই, কি হয়েছে কি? আপনারা এরকম ভাঙাচোরা পটেটো চিপসের মতো লাগতেছে কেন? তিরাবুলের মধ্যে আসি রে মুরাদ কানা। কি ট্রাবল আমারে খুলে বলেন, আপনার শিষ্যরা কোনো ঝামেলা বাঁধাইছে নাকি? আরে না রে, আমার শিষ্যরা না, ঝামেলা আমি নিজেই বানাইছি। শোন, তোর একটা কথা বলি, তুই একমাত্র যুবকে পাজাম পুরিয়ে যে আমার নিষেধাজ্ঞা উপেক্ষা করে সফলতার সাথে ভাব ভালোবাসা করে যাচ্ছিস বিগত কিছুদিন যাবত। অবশ্য সেজন্য তো শরীরের উপর দিয়ে নানা ঝড় তুফানও হয়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগে তোর ফুল বডিতে দুইবার পিটানির শিকার হয়েছিস তুই শাহনাজের পিটার হাতে। মাঝখানে তিনি একবার তোর একটা হাতও ভাঙে গেছে। আচ্ছা, আপনার কথা বন্ধ রেখে আপনি আমার হিস্টোরি বলা শুরু করলেন কে চিন্তাবিদ ভাই? না মানে হচ্ছে যে তুই তো একমাত্র সাকসেসফুল লাভার এই পাজামপুরে। তুই আমার একটা সাহায্য করতে পারবি ভাই, আমার একটা মাত্র সাহায্য কর না। মানে আমি একটা কথা জানতে চাচ্ছি, কোন এক যুবক অজ্ঞাত কারণে কোন এক নারীর মুখ যদি বারবার চোখের সামনে দেখতে পায়, তার অর্থ কি? ও আচ্ছা, ঘটনা কি তা এখন পরিষ্কার। একটি নারীর মুখ যদি কেউ বারবার রিপিটিং ভাবে দেখতে থাকে, তার অর্থ হলো সেই যুবক ওই নারীর প্রেমে পড়েছে। যা, তা হবে কেন? তোর কি ধারণা আমার মতো একজন প্রেম বিরোধী চিন্তাবিদ বাসদার মতো একটা ভাইরাসের প্রেমে পড়বে? ও আচ্ছা, তাহলে সেই নারী হচ্ছে বাজনা পারবিন। এতক্ষণে বুঝলাম। আচ্ছা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি বাড়ি চলে যান, আমি কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসতেছি। এই, কোথায় যাচ্ছিস তুই? বাজনা পারবিন জানাতে যাচ্ছি। আপনি বাজনা পারবিনের প্রেমে পড়েছেন, কথাটা বাজনা পারবিন শুনলে খুব খুশি হবে। বাজনা পারবিনের মনটা আইনে আপনার উপহার দেওয়ার ব্যবস্থা করতেছি। এই থাম বিলাইন মুরাদ কানা। কি আশ্চর্য, একটি ঝামেলার মধ্যে পড়ে গেলাম আমি। ও কেন বাজনা পারবিন মন আনতে যাবে? না 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 না, এটা তো বেশি জমিতে পড়ে গেলাম। না না না, হোয়াট ইজ দিস? আর কি হলো? আমি পাবনা কোথায় যাবো ঠিকানা করছেন নাকি জন্য? আমার তো টিকিট করা লাগবে। আরে আমি পাবনা ঘুরে না আসলে তো আমি মন্দিরে সম্পূর্ণ পৌঁছাতে পারবো না। থাক, আপনারই আর পাবনায় ঘুরে আসতে হবে না। কি বলতেছেন? তালি পরে তালি পরে আর কি, আপনি যান, আপনি গিয়ে আপনার ওস্তাদকে ডেকে নিয়ে আসেন। ওস্তাদে ডেকে নিয়ে আসবো? ওস্তাদে ডেকে নিয়ে আসবো কি জন্য? শুনে, খেলাটা আপনার ওস্তাদের সাথে শুরু হয়েছে, তাই আমি খেলাটা শেষ করতে চাই আপনার ওস্তাদের সাথে। আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না আমি শম্ভুরা। ওস্তাদের সাথে খেলা শুরু করেছেন, আবার তার সাথে শেষ করতে চাচ্ছেন। তালি পরে আমার মাঝখানে ফেলায় আপনি খেলা কেন খেলিছেন মিস শম্ভুরা? আমাকে জবাব দেন আপনি। আচ্ছা, আপনার আমি যা বললাম আপনি তাই করেন, আপনি ওস্তাদকে ডেকে নিয়ে আসেন, যান। তাই? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা ঠিক ঠিক করে মিস ম্যাক্সিরে কি বলবো সেটা একটু ভালো করে বুঝে বল না কাকুন। আরে বাবা, তোমার তো কিছু বলতেই হবে না, তুমি মিস ম্যাক্সির সামনে গিয়ে শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে চলে আসবা। অ্যাপয়েন্টমেন্ট লিটার? হ্যাঁ, সেটা আবার কি? আরে সেটা তোমার বুঝতে হবে না, তুমি যে মিস ম্যাক্সিরে কবা যে আমি আপনার প্রস্তাব দেওয়া চাকরি করতে রাজি, আমারে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেন। উস্তাদ, উস্তাদ, উয়া পাতারে উইতেছি বন্ধু রে, দাও রে বন্ধু নিচে নামিয়ে দাও। করে দাও রে বন্ধু নিচে নামিয়ে দাও রে, দাও রে বন্ধু নিচে নামিয়ে দাও। রে ছোট দর্জি, একটা মোল্লা কাম হয়েছে কি? তোর ব্যবসা তো বেশি ভালো লাগতেছে না। মুরাদ কালা ভাই না রে তুই? হ্যাঁ, ওরে ভাই, তুই তো শাহনাজ আমার সাথে প্রেম করে ভালোই আছিস, গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছিস। শাহনাজ আবার বাপ ধরে তোরে বানাচ্ছে, আমার ঘরে যে বুদ্ধিজীবী মনা ভাই তোরে মাঝে মধ্যে বানাচ্ছে। তাও তো সুখে আছিস, প্রেম করতেছিস সুখায়, তাই না? আমি কি কব?
বুঝছি, তা হিট খাওয়া কেস, তা হিটটা কে মারিছে? সে খাওয়া যাবি না। আরে তোর কাছে ইরাম একটা গিলাস হবি আর একটা আমার চোখে দিব রে কাক, আমি মুখ দেখাতে পারি না, এ চোখ দেখাতে পারি না আমি কাক। আমার সিগনালে টুকাটুকি খায় নেটওয়ার্ক ফেল করেছে রে ভাই, কাক করতে পারছি না। তুই থাক এই সিগন্যালের ঠুকাঠুকি নিয়ে, আমি যাই। দরে বন্ধু নিচে নামিয়ে দাও। সবাই আমার সাথে খালি জার্কি মারছে সবাই। দরে বন্ধু নিচে নামিয়ে দাও রে বন্ধু নিচে। তুই উপস্থিত থাকতে এই সামসিকে এরকম চূড়ান্ত বিয়াপিসের মার্কায় কথা বলে কি করে? বলতে দেন মহাজন, চাঁদ শিকারে কথা বলতে দিয়ে বাস পাখিতে পরিণত হতে দিতে হয়, তারপরে না ছক্কা পিটায় আরাম। কাঠালি লুজ বলে ছক্কা মারে না। তোর মানে কি? তার মানে হলো চাঁদ শিকারে কথা বলতে দেয়, ফাস্ট বোলিং ছাড়া কাঠালিতে ছক্কা মারে না। তুই কিন্তু দিন দিন খুব ভাব নিয়ে কথা বলা শিখেছিস। শোন, বিষ ফুরারে কুড়িতে বিনাশ করতে হয়। যাক শোন রফিক, পায়জামপুরে তোর কি কাম? পাইজামপুরে আমার একটাই কাজ মহাজন, আর সেটা হচ্ছে একজন মানুষের সঙ্গে দেখা করা যার জন্ম এই পাইজামপুরে। এই পাইজামপুরে তার জন্ম হওয়াতে কিছুদিনের মধ্যেই সমগ্র বাংলাদেশের ভিতরে এই পাইজামপুর হবে শ্রেষ্ঠ গ্রাম। এই কানালি, এই উল্লুকটা কার কথা বলতিস রে? যার কথাই বলুন সেটা নিশ্চয়ই আপনার কথা বলতেছে না। তুই কিন্তু আজকে খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেছিস। এই রফিক, গুলদারি বাদ দিয়ে বলতো তুই কার কাছে যাচ্ছিস? আবার জিজ্ঞেস করছে, বিজুষা হচ্ছে সেই যুবক যাকে 2000 পাওয়ার ইলেকট্রিক ভাল্বের সঙ্গে তুলনা করা যায়। একবার যদি জ্বলে সারা গ্রাম আলোয় ফকফকা হয়ে যায়। গাজর বাজর করিস না রফিক। এই বিজুসার কাছে তোর কি কাম? হ্যাঁ, শাক ভাঙা বাজার কমিটি বিজুসারে খেতাব দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, আবার তুই নতুন কি ক্লিক মারতে আসিস? আপনার ধারণা ভুল মহাজন। চাকভাঙা বাজার কমিটি এইবার সিদ্ধান্ত নিয়েছে বিদুষাকে সভাপতি পদে দাঁড় করা। কি বলতেছিস তুই? হ্যাঁ, দাঁড়া, তোর একদিন আমার একদিন। এই, এই রফিক, তোর আত্মবর্ষ তুই দিন দিন মহাজনে ধাক্কা দিয়ে চলে গেলি। হ্যাঁ, আমি যদি তোরে পাই তোর একদম জব্দ কর। এই কারণে কারণে তুই দাঁড়া, কি দেখতেছিস? হ্যাঁ, কাঠালি চাপ থেকে মেরে হাত বন্ধ করে না। তুই আমার ধাক্কা বলবি? উস্তাদ, মিস সম্বরা আপনার লিথুয়া পাতারে তুলতে চায়। আমার যে লিথুয়া পাতা তুলিতে তার মন ভরেনি, সে এখন আপনার লিথুয়া পাতারে তুলবে, তুলে নিচ থেকে বই নিয়ে ছুঁড়ে ফেলবে। তুই কি বলতেছিস? একটু ভালো করে বল, বুঝিয়ে বল। খেলা শুরু করেছে সে আপনাকে দিয়ে, সে শেষও করতে চাচ্ছে আপনার দিয়ে। আমারে বলেছে তোর ওস্তাদকে ডেকে নিয়ে আয়, আমাকে বলেছে। এ কিসের আলামত কাপ্তেন ভাই? আমিও তো বুঝতে পারতেছি না, মিস ম্যাক্সির কাছে যাওয়ার আগে এরকম বাধা কেন? প্লিজ ওস্তাদ, আপনি আমার সাথে চলেন, আমি নিজ হাতে আপনার মিস সম্বর হাতে তুলে দেবো। চলেন। এই কি করছিস? আরে রাখ না, শোন, তুমি একটু যাও তো, ওর সাথে যাও তো, আমি একটু আরে আমি কি যাব, চলো তিনজন মিলে একসাথে যাই, দেখিস মিস সম্বারা কি বলতে চায়। কেন বাবারে, তোমারে তলব কইছে? বাবারে, তুমি যাও। আরে চলো না, আরে তিনজন আমার যাওয়ার মিলে দরকার যাই। আছে নি? সমস্যা নেই তো কোনো। পাথারে উইতেছিলাম আমি, এবার ওস্তাদ তোমার পালা রে। এই একদিনে কত কি ঘটনা যে ঘটে গেছে পাইজামপুরে, কোনটা হয়েছে তোমার আমি কোনটা বলবো হিসেবটা ঠিক মিলে পারতেছি। তুমি সেইটাই করো, কিন্তু লাস্ট বার কিন্তু আমার একটা বন্ধু শুরু খালি তোমারটা আগে বলো। না, আমি তোমারটা তাহলে শোনো, পাইজামপুরে প্রেমের জয় হয়েছে। আজ 3 জোড়া কপত কপতি প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছে। 3 জোড়া কপত কপতি প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছে। কারা তারা? প্রথমটা শুনলি পরে তো তুমি একদম হার্ট ফেল করতে পারো। ও, তার মানে চিন্তাবিদ ভদ্রমনা ভাইয়ের কথা বলছো, তাই না? তুমি দিয়ে একদম ঠিক ধরিস আন্দাজে পড়ে। ভদ্রমনা ভাই গত 2 দিন ধরে তার চোখের সামনে বাজনা পারবিনের ছবি ছাড়া আর কিছুই দেখতেছে না। তিনার শিষ্য ভুটান দর্জি, কাপ্তান, বিদ্যুৎ একে কেউ আর দর্শন শিক্ষা শিখাচ্ছে না। শুধুমাত্র বাজনা পারবিনের প্রেমে অঘোর হয়ে বসে আছে। কি করছো তুমি? এটা আমার বিশ্বাস করতে হবে। এটা কি করে সম্ভব? সম্ভব না মানে? চিন্তাবিদ নিজে এসে তার সমস্যার কথা আমারে বলল।
আর আমি বললাম আমি যে আপনার সমস্যার কথাটা বাজনা পারবিনের সাথে বলছি। সে তো আমার একেবারে না 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 না, তারপরেও আমি যে তার সমস্যার কথাটা বাজনা পারবিনের সাথে বললাম। আমি খেলা গেলাম, আমি কিন্তু খবর আছে। আমি খেলা, আপা ওরম করে দৌড়াচ্ছে কেন? কার পিছনে ওরম করে ধাওয়া করতেছে আপা? ওর নাম রফিক, চাকভাঙা বাজারের সম্মানিত সদস্য। আচ্ছা, হঠাৎ করে দিনু মহাজন রফিকরা এরকম করে তাড়া করলো কি? আরে বাবা দাঁড়ায় না থেকে একটু খবর নিয়ে আসো না। কি করে খবর নেবো? এই খবর নিতে গেলে তো আমারও 150 মাইল স্পিডে দৌড়ানি খেতে হবে। এই প্রেমিকার সাথে অভিসার রেখে দৌড়ানোর মতো বোকা আমি না। আশ্চর্য ব্যাপার, আব্বার বয়স হয়েছে না, যেরম করে দৌড়াচ্ছে ওরম করে দৌড়লে তো হাড়ের মধ্যে আবার ক্রাক করবে না। আরে কিচ্ছু হবে না, তোমার আবার আসো তো, আমরা আমাদের কথা বলবো। ও কি জন্য বলতেছিলাম? হ্যাঁ, বাজনা পারবিন। বাজনা পারবিনটা চিন্তা বিদের দিয়া না হওয়ার কথা বলার পরে তো বাজনা পারবিন একদম হ্যাঁ। বাস দেবো হ্যাঁ? হ্যাঁ, একদম হ্যাঁ। বাজনা পারবিন আমার বললো ভদ্র কোনো আমার তুমি দিয়া না। এটা তো পৃথিবীর সপ্তম আশ্চর্য ঘটনার মতো ঘটনা। আমি কি বললাম জানো? এরকম তো হবারই পারে। কত সাধু সন্ন্যাসীদের দেখলাম মেয়েদের পাল্লায় পড়ে সব কিছু ছাইড়িয়ে সংসারের জুয়াল কাঁদিনি। শরীরে কুলে না বলে বাইসে গেলি, হ্যাঁ? এরপরে যদি পাই তোর নারী বুড়ি আমি ছিঁড়া হবো। তোর কত বড় সাহস, তুই বিজুসারের সভাপতি পদে দাঁড়া করাতে চাস? হারাম কর। বদমাশ কোথাকার, তুই দিনু মহাজনকে ধাক্কা দিস, তোর এত বড় সাহস। যাক, শেষমেশ যেটা ঘটেছে সেটাই। বাজনা পারবিনের প্রেমে চিন্তাবিদ হাবুডুবু খাচ্ছে সেই কথা শুনে বাজনা পারবিন নিজেও চিন্তাবিদের প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করছে। সেও নিজেও দিয়া না। তারপরে কি হয়েছে সুন্দর, এই কিছুক্ষণ আগে শেষমেশ আমি তাদের দুজনকে মিলিয়ে দিয়েছি। বাহ, খুব ভালো। চিন্তাবিদ ভাই আর বাজনারে ফাইন মানাবে। আর এইরকম একটা ভালোবাসার জুটি তৈরি করার জন্য আল্লাহ তোমার অনেক সওয়াব দিবে। আচ্ছা, পরের দুই জুটি কারা কারা? বাকি দুই জুটি হচ্ছে, প্রথমটা ভুটান দর্জি প্লাস মিক্স। কি শেষমেশ ওই ভুটান দর্জি আর মেক্সির জুটি বাঁধলো? তোর না 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 না, এই জুটিটা একদম মানাচ্ছে না। ওই ভুটান দর্জি কি রমজানি ঝুনো এক্স। বুকা, প্রেমের ব্যাপারে বয়স কোনো ফ্যাক্টর নাকি? ফ্যাক্টর হলো এই মন মন। আর বাকি দ্বিতীয় জুটি হচ্ছে আমাদের আকামুল্লাহ আকাম প্লাস মিস সম্পর্ক। এই জুটি একেবারে ঠিক আছে, জুটিটাতে জমবে ভালো। যাক, শোনো এবার আমার কথা শোনো। বাউ, তুমি আবার কোনো জুটি বাদে হেল্প করছো না? কাদের আবার? আমার আর তোমার। তুমি বিবাহ থেকে কাছে গল্প মানে কি শানাস? মানে আবার কি? একবারে বসে লিপি গডফাদার আমারে বলে মুরাদ কানার ওই গানটা খুব ফাইন হয়েছে, তাই না? তোমরা তো কেন ওই তো ওই গানটা আমাদের মুখের পরিবেশিত গান তো গায়ে শোনাও তো, তাহলে পরে মনে করো। আমি তো গান গাতে পারি না কাকলি। কেন তোমার মনে নেই ওই যে উত্তর বিলে ওই হিজল গাছটা কি করে একা একা থাকে? আমি অবাক না হয়ে পারি না। এরকম একটা গান তোমার কি করে পছন্দ লাগে? স্যাড গান আমার খুব ভালো লাগে কাকলি। মুরাদ খানা আগাম এই গান কি জন্য লিখে রেখেছে সেটা তুমি জানো? আগাম গান লিখেছে মানে? না, আমি বুঝতে পারলাম না কাকলি। মুরাদ খানা মাথার মধ্যে আগে থেকেই প্ল্যান করে সে তোমার সব কিছু নিয়ে তোমরা থাকা হচ্ছে, তারপরে বসে বসে সে এই গানই গাবে যাতে সবাই বুঝে তুমি তার সাথে। ওয়াল্লাহ, এই কথা তো আমি একবারও স্বপ্নে ভাবিনি। তুমি একদম ঠিক কথা কইছো কাঠলিপু। ও আমার সাথে প্রেম করতে করতে এই গান লাগবে কিসের জন্য? পুরুষ মানুষরা তুমি চিনো না শোনো। আমি চাই মুরাদ কানাদি হাফ ব্লাইন্ডের সঙ্গে 2 দিনের মধ্যে তোমার বিবাহ সম্পন্ন হয়ে যাবে। কি বলতেছো কাঠলিপু? আব্বারে রাজি করবা কি করে? আমারে অপহরণের সময় ফিল্মের নায়কের মতো এসে আমারে উদ্ধার করার একটা নাটক সাজিয়েছিলেন, কিন্তু এটা কেন সাজিয়েছিলেন একটু বলবেন? সেই আসলে
হাসছে কি মানে আমি পারবো না, আমার পক্ষে বলা সম্ভব না। আমি বলতে পারবো না, এটা কাপ্তান ভাই বলতে পারবে। কাপ্তান ভাই মানে মিস্টার বিজলি, সে আমাকে উদ্ধার করে নায়ক হতে চেয়েছিল? জি 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 জি, না না, সে হতে চায়নি, মানে তার প্ল্যানটা তার আর কি, বুদ্ধিটা তার, মানে নায়ক আমি হতে চেয়েছিল। কেন নায়ক হতে চেয়েছিল? সেটা তো আসলে বলতে পারবো না।